আলাইকুম। আপনারা সকলে কিতা করে আছেন বালা? আশা করি সবাই ভালো আছেন। আপনার মাঝে লিয়ে আইছি ইলিশ মাছর আর আলু দিয়া তরকারি। আমরা ইলিশ মাছ গুনটা কাটিলাই সুন্দর করিয়া ভালো করিয়া করে ফেলাইয়া কাটিলাই এখন পাতারে করিয়া চাক করে দেয়। আপনারা খেয়ে কিতা দিয়ে খাই দেয় কেন তো আর জানি না, তবে আমরা আলু দিয়া রান্নি। এখন দেখি আলু দিয়া রানলে কিনা লাগে, আলু দিয়া রানলে ইলিশ মাছ খুব মজা লাগে। কারণ এটা ডাইরেক্ট পদ্মার ইলিশ আনছি। এখন দেখি রান্ধে আলু দিয়া খুব মজা লাগতে পারে। মানে আপনার খাওয়া যায়, আবার কলফল দিয়ে খাওয়া যায় বা জালি কুমড়া দিয়ে খাওয়া যায়, বিভিন্ন জাতের বিভিন্ন জিনিস দিয়ে খাওয়া যায়। এখন মাছ কিন্তু পালা করে চাক করি কিন্তু সুন্দর একটা একটা করে বানাই দিলাম। কল্লারও খাঁচি সুন্দর করে পালাইয়া সুন্দর করে পরিষ্কার করলাম, এখন দইলাম সুন্দর করে পালা করি ফসলাই মাছটা এখন সুন্দর করে দইলাম। বেশি দইলে আবার মজা নষ্ট হয়ে যাবে, কেরান যাবে ওকে। এখন বেশি না 3 বার দইম। দোয়ার পরে সুন্দর করে পরিষ্কার পানি বাড়বে, বানানোর পরে আমরা ওই তো কত সুন্দর করে দোয়া শেষ আমরা। এখন বালা করে পানি জলে সাইডে রাখি দিই। সাইডে রাখি আমরা আস্তে ধীরে আলু কুটে আটিয়া লইলাম। লইয়া আমরা ইলিশ মাছও আপনারা বাদে হাইলাম কাটার পরে কিলাখান লাগে ইলিশ মাছ। এখন আমরা আস্তে ধীরে তখন চুলার দেখবো তেল দিলাম, গরম তেল। তেল দিয়ে মতো বুগাইয়া ফুটি দিয়ে সময় আমরা পেঁয়াজ দিলাম। পেঁয়াজরে বালা করি বাজতে তখন বাজতেলাম বালা করে লাগাম ইচ্ছা মতো পেঁয়াজরে কষাইয়া বালা করে কষাইয়া তারপরে আস্তে ধীরে আমরা মশলা দিই। এবার আমরা পেঁয়াজটা মজা করে আপনার বাইরের পরিবেশ না খাইলে দেখছেন কত সুন্দর সবুজ গাছপালা কি সুন্দর লাগে। আরে ভাই আমরা পেঁয়াজ সুন্দর করে মজিদার আস্তে আস্তে বালা করে কষাইলে তেল দিয়ে যত কষাইবা অত মজা, যত কষাইবা অত মজা। কষাইলে তো তরকারিটা একটু বেশি ভালো লাগে আর কি। মনে হলো মরিচ আস্তে দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম, বালা করে লাড়া দিলাম দিয়া সুন্দর করে লাটে আসি পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে লাগাইয়া একটু কষাই বালা করে সুন্দর করে কষাই একটু পানি দিছি দিয়া কষাই। এখন সুন্দর করে বালা করে কষাইয়া আলু আনলাম, আলু ডালিয়া দিলে এরকম আলুরে বালা করে কষাইতে থাকুন লাড়তে থাকুন সুন্দর করে আলুর লোকে মশলা ইয়ে দিব পানি দিন দিয়া বা লাড়া দিন বালা করে লাড়া দিয়া গুড়িয়া দিলে। আমি মাটির চুলাতে রান্নাম, আপনারা একটা মাটির চুলাতে রান্ধেন জানাইবেন। এবারে মাঝে আলুও কষে গেছে সুন্দর, মাছও দিলে এলাম। এখন মাছ দিয়ে লাড়া চাড়া দিয়া বালা করে লাড়িয়া মাছের আলু মিলাইয়া পানি দিলাম। তো শিরা দিলে এলে বাদে আমরা কি তখন লাড়া দিয়া গুড়িয়া দিলাম। কি সুন্দর ডাকায় আগুন দিলে তাড়াতাড়ি হয়েছে কুইটা। এখন সুন্দর করে বালা করে মজি গেলে এতে গিয়া ভালো হইব, উতরাইছে ঠিক আছে, আর একটু বেশি করে মজতে হইব আর মাখামাখ হইতে হইব। ইলিশ মাছ আর আলু মাখামাখ হইতে হইব। আর খাসা আমি দিছি খাসা ইলিশ মাছ, খাসা ইলিশ মাছ হলে খুব সুন্দর। এখন আমার তরকারি পুরা হয়ে গেছে, আমি লামাইলাম।